একটা ধ্রুব সত্য কথা, খাদ্যের অভাবে কিন্তু মানুষ মরে না, মরে আনন্দের অভাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। বন্ধুরা, আজকে হলো রবিবার আর আমি ভিডিওটা স্টার্ট করছি বেলা 12টা থেকে। তো সকালটা আজকে খুব আনন্দের সাথেই কাটালাম। আর কিছু কিছু আনন্দের মুহূর্ত থাকে যেগুলো ক্যামেরা বন্দি করা যায় না, কিন্তু সেগুলো মন থেকে উপলব্ধি করা যায় যে আমরা আজকে কতটা পরিমাণে আনন্দ করলাম। তো বন্ধুরা, পরিবারের সবাই মিলে একসাথে হলে যেটা হয়, আর যেহেতু আজকে সানডে, তো সেহেতু পরিবারের প্রত্যেকে বাড়িতে আছে, তো সকলে মিলে খুব আনন্দ করে কাটালাম সকালটা। আর সকাল থেকে প্রচুর গল্প, আড্ডা, হাসি, এই সমস্ত কিছু হয়েছে আর কি। তো সেটাতে তো আর পেট চলে না, বলো, পেট কি আর শুনবে? তো সেই জন্য দেখো, মা দুপুরে রান্না করতে শুরু করে দিয়েছে। একটা মাছের ঝোল হচ্ছে, আর তার মধ্যে কিছুটা চিংড়ি মাছ ছিল, তো চিংড়ি মাছও দিয়ে দিয়েছে যে যেটা খাবে। আর যেহেতু সানডে, চিকেন তো হবেই। আর গরমের মধ্যে না একদম মশলা মশলা খাবার একদম খেতে ভালো লাগে না। তো সেই কারণে দেখো, মাকে বললাম যে একদম কম মশলা দিয়ে আজকে মাংসটা রান্না করবে। আর এটা দেখতে পাচ্ছ, একটা ভাজি হবে। তো তোমাদের সাথে না একটা মজার কথা শেয়ার করি। আজকে সকালে সবাই মিলে ঘুম থেকে ওঠা হয়েছে, তো মা সকালে রীতিমতো সমস্ত কাজ বাজ সেরে বসেছিল। তো এবার কি হয়েছে, প্রত্যেকে আমরা গল্প করতে বসেছি। তো ওই বাড়ির সবাই একসাথে থাকলে আর যেটা হয় আর কি, মানে সবাই এ একটা কথা বলছে, ও একটা কথা বলছে, এভাবে আর কি গল্প ভীষণ জমে উঠেছে। মানে একটা আনন্দের পরিবেশ তৈরি হয়েছে বলতে পারো। তো এইভাবে আনন্দ করতে করতে না, মানে কখন যে বেলা 10টা হয়ে গেছে কেউ টেরই পায়নি। তো সকালের ব্রেকফাস্টটাও করা হয়নি। তো তো তারপর হঠাৎ ঘড়ির কাঁটার দিকে চোখ পড়তে দেখলাম যে বাবা, বেলা 10টা বেজে গেছে। তো তারপরে আবার ঝটপট করে সবাই সবার কাজে মন লাগালো। তো মাঝে মাঝে মনে হয় যে খাদ্যের অভাবে কিন্তু আমরা কেউ মরি না, আমরা কিন্তু প্রত্যেকেই একটু আনন্দ খুঁজে পেতে চাই। তো দেখো, আমরা একবেলা কিন্তু না খেয়ে কাটিয়ে দিতে পারবো, আমি কেন, প্রত্যেকেই পারবে। কিন্তু আমরা একবেলা কারোর সাথে না কথা বলে কি থাকতে পারবো বন্ধুরা? পারবো না, আমি তো অবশ্যই পারবো না। কারণ আমি এরকম চেষ্টা করে দেখেছি, মানে মাঝে মাঝে যখন রাগ টাগ হয় তখন চেষ্টা করে দেখি যে আজকে সারা দিন আমি কারোর সাথে কথা বলবো না, একদম ঘরবন্দি একটা জীবন কাটাবো। কিন্তু বিশ্বাস করো, পারিনি গো। ওই মানে ঠিক কিছু না কিছু বিষয়ে কারোর না কারোর সাথে কথা বলতে হবে। আর মায়ের উপর রাগ করে তো একদমই থাকা যায় না, ঠিক কথা বলে ফেলবই। আমাদের প্রত্যেকের জীবনে বিভিন্ন ধরনের কষ্ট আছে, তো সেই কষ্ট কিন্তু আমরা সবসময় প্রকাশ করি না, সেটা আমাদের মনের মধ্যেই চেপে রাখি, কিন্তু হাসি খুশি থাকি। আর আনন্দ কেউ কাউকে ধরে এনে দিতে পারে না। আনন্দ প্রত্যেকের সাথে মিলে মিশে গল্প করে ভালো সময় কাটিয়ে আনন্দ করে নিতে হয়। তুমি কিভাবে ভালো থাকবে, খুশি থাকবে, আনন্দে থাকবে, সেটা তোমাকেই খুঁজে নিতে হবে। প্রত্যেকের সাথে মিশে ভালো ব্যবহার দিয়ে সেই আনন্দটাকে খুঁজে নিতে হবে। আর দেখো, কথা বলতে বলতে দুপুরের খাওয়া দাওয়া করে একটা আম কেটেছি, তো আমটাকে এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর কিছুদিন পর থেকে হয়তো এই পাকা আমটাও আর পাওয়া যাবে না, হয়তো পাওয়া যায়, কিন্তু সেগুলো না খুব একটা ভালো টেস্ট হয় না। আর এইগুলো একদম গাছ পাকা আম, তো তো এইগুলো টেস্ট আর ওই কেনা আমের টেস্ট অনেকটা আকাশ পাতাল তফাৎ বন্ধুরা। আর দেখো, সন্ধ্যা হয়ে গেছে, আর আজকে সন্ধ্যার জলখাবারে আমাদের হবে কি বলো তো? আজকে সন্ধ্যার জলখাবারে আমরা বানাচ্ছি রোল। তো দেখো, এইভাবে রুটিগুলোকে আগে অল্প একটু ভেজে ভেজে নিয়েছি, তো তারপরে ডিম ফেটিয়ে তারপরে রোলগুলো বানাবো, তাতে আর কি সুবিধাও হবে আর তাড়াতাড়িও হবে।
তো আমরা যেদিন থেকে এসেছি সেদিন থেকেই বৌদি বলছিল যে একদিন রোল বানানো হোক একদিন, তো আজকে সেই সুযোগটা হলো ফাইনালি। তো সেই কারণে দেখো একা একা তো বানানো সম্ভব নয়, মানে এত কটা মানুষ তো প্রত্যেকের জন্য বানানো, তো সেই জন্য দেখো 3 জনে মিলে করছি কাজ, মানে বৌদি, মা আর আমি 3 জনে মিলে করছি। আর দেখবে একা একা কাজ করতে না একদম ভালো লাগে না, মানে দেখবে মনটা, হয়তো দেখছো কাজ করছো, কাজ করতে করতে হয়তো মুডটা অফ হয়ে গেল, ওটা অকারণেই হয়ে থাকে, আমার সাথে হয়ে থাকে বন্ধুরা। হয়তো দেখছি আমি এক্ষুনি হাসি খুশি আছি, কিন্তু কাজ করতে করতে কেউ আমার আশেপাশে নেই, একা একা কাজ করছি, মুডটা অফ হয়ে গেল। এরকম আমার সাথে বহুবার ঘটেছে, তোমাদের সাথেও কি ঘটে বন্ধুরা? আর দেখো এখানে 3 জনে মিলে কাজ করছি, আর 3 জনে মিলেই গল্প করছি, তো খুব ভালো লাগছে। আর আমার মনে হয় এরকম হাসি খুশি থেকে আনন্দের সাথে থেকে কাজ করলে প্রত্যেকটা খাবারই আর কি সুস্বাদু খেতে হবে, কারণ মনটা যে আমাদের ভালো আছে, তো সেই কারণে খাবারটা খুব সুন্দর হবে। আর এদিকে দেখো রুটির মধ্যে ডিমগুলো দেয়া হয়ে গেছে, ডিম দিয়ে ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে। আর বেশি কিছু দিইনি গো, ওই ঘরেতে একটু পেঁয়াজ আর শসা ছিল, তো সেটাই দেয়া হয়েছে। আর কেচাপ তো দিতেই হবে, কেচাপটা না দিলে টেস্ট বাড়বে না। আর ছোট বাচ্চা দুটোর জন্য দুটো ছোট ছোট বানানো হয়েছে। আর বাড়িতে না রোল কোনোদিন বানাইনি, তো এই প্রথমবার বানানো হচ্ছে। আর আমি এইভাবে রোল করতে করতে আর কাগজে মুড়ছি, কাগজে যখনই মুড়েছি না তখনই দেখে মনে হচ্ছে একদম দোকানের কেনা রোলের মতো। তো এই নিয়ে আমরা হাসি ঠাট্টা করছিলাম যে চলো এবারে কোনো মেলা টেলা থাকলে এরকমভাবে আমরা সবাই মিলে রোলের দোকান দেওয়া হবে কেমন, মানে। আর খুব সুন্দর গন্ধ উঠেছিল, মানে মনে হচ্ছিল একদম রোল চাউমিনের দোকানের পাশে দাঁড়িয়ে আছি, তো সেই রকম একটা গন্ধ উঠছিল, তো বেশ ভালোই লাগছিল। আর এই সমস্ত কাজ করতে অনেকটা টাইমই চলে যাচ্ছে, আর বাচ্চা দুটো খুব ডিস্টার্ব করছে, মানে ওরা বিরক্ত হয়ে পড়েছে। তার কারণ হচ্ছে আমিও কাজ করছি, বৌদিও কাজ করছে, আর বাচ্চা দুটো মাও ব্যস্ত আছে, তো সেই কারণে ওরা একদম উতলা হয়ে পড়েছে, মানে মাকে ছাড়া এক মুহূর্ত চলবে না। আর দেখো পুচকে দুটোর জন্য দুটো ছোট ছোট রোল বানিয়ে দেওয়া হয়েছে, ওর খেতে তো পারবে না, ওই হাতে নিয়ে একটু আমরা যখন খাবো ওদেরও হাতে একটু দেওয়া হবে। তো দেখো ফাইনালি গল্প করতে করতে আমাদের রোল তৈরি হয়ে গেছে। আর দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো আমরা খেয়েছি, ভীষণ টেস্ট হয়েছিল বন্ধুরা, তো তোমরাও বাড়িতে এইভাবে মাঝে মাঝে ট্রাই করতে পারো। আর আমার মনে হয় যে বাড়িতে এইভাবে একটু খেটে করতে পারলে না খুবই ভালো, সেটা আমাদের শরীরের জন্য বলো, স্বাস্থ্যের জন্য বলো, খুবই উপকারী। আর কেনা খাবারের কথা তো আর বললাম না, সেটা তোমরা প্রত্যেকেই জানো। আর এই দেখো বাবা কিছু সবজি পাঠিয়ে দিয়েছে, আর এখানে কিছু আম পাঠিয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর যদি ভালো লেগে যায় তো অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি খুব বেশি ভালো লেগে যায় তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে নিও, আমার ভিডিওগুলো যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বে। আজকের মতো টাটা।